জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। আজকের ভিডিওতে আমরা পঞ্চতত্ত্বের শ্রীবাস পণ্ডিতের জীবনী, কোথায় জন্ম হয়েছিল, ওনার বংশ পরিচয় বা কী, মহাপ্রভুর সঙ্গে ওনার সম্পর্ক এবং ভক্তিপথে মহাপ্রভুর সঙ্গে বিস্তার জীবন। আসুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আমি সকল ভক্তচরণে জানাই আমার শত কোটি বিনম্র প্রণাম। অবশ্যই সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন এবং পাশে থাকবেন। শ্রীবাসের জন্ম শ্রীহট্টে, ব্রাহ্মণ বংশে। বাপের নাম জলধর পণ্ডিত। নবদ্বীপে এসে বাড়ি করে কুমারহট্টেও, কিন্তু নিয়ত বসবাস নবদ্বীপ। শ্রীবাসেরা 4 ভাই: শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি আর শ্রীনিধি। ছেলেবেলায় খুব দুরন্ত ছিল শ্রীবাস, প্রায় ঔদ্ধত্যের শিরোমণি। কিন্তু যখন তার 16-17 বছর বয়স, গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে দেখল কে একটা কি পড়ছে, আর কতগুলো লোক তাকে গোল হয়ে ঘিরে বসে তা শুনছে। কি হচ্ছে রে ওখানে? গল্প পড়ছে, পুরাণের গল্প। কে পড়ছে? দেবানন্দ পণ্ডিত। যাই শুনি গে, গল্প যখন ভালো লাগতে পারে। জনতার একপাশে শান্ত হয়ে বসল শ্রীবাস। একটু শুনেই বুঝে নিল দেবানন্দ ঠাকুর ভাগবত পড়ছে, বলছে প্রহ্লাদের কাহিনী। নিতান্ত গল্পই বলছে দেবানন্দ। প্রহ্লাদের ভক্তির কথা বলছে না শরণাগতির কথা। কি বলিষ্ঠ বিশ্বাসে কৃষ্ণের কাছে সর্বসমর্পণ করে দিয়েছে, সে কথার ব্যাখ্যা কই? এ কীরকম পাঠ? শুধু অনন্বয় আর অনুবাদ, লেশমাত্র ভক্তির সৌরভ নেই। তবু প্রহ্লাদ চরিত্রে ভক্তি কল্পনা করে নিতে বাধা নাই। শ্রীবাসের নিজের থেকেই প্রেমাকুল হয়ে পড়ল মন। কাঁদতে বসল শ্রীবাস। এই জঞ্জাল জুটল কোথা থেকে? পাঠ শুনতে এসে কাঁদছে। আর পড়ুয়ারা শ্রীবাসের হাত পা ধরে টেনে সভা থেকে বের করে দিল। দেবানন্দ এতটুকু প্রতিবাদ করল না। অদ্বৈত প্রভু নবদ্বীপে বাস করতে এসেছে, কিন্তু তার সময়ের বেশিরভাগই কাটে শ্রীবাসের বাড়িতে। অদ্বৈত যখন টোল খুলল, তখন শ্রীবাসই তার মনোযোগী ছাত্র। সমাজের দুরবস্থা দেখে অদ্বৈত আর শ্রীবাস দুজনেই খুব বিমর্ষ। শোধন সাধন করতে যদি কোনো অবতার পুরুষ আসতেন। গৌরাঙ্গের আবির্ভাব তিথিতে চন্দ্রগ্রহণের মুহূর্তে শ্রীবাস হঠাৎ উল্লাস করে উঠল। কি হলো? কি হলো? কি হলো কে জানে? মনে হচ্ছে কে যেন এসেছে। জগন্নাথ আর শ্রীবাস প্রতিবেশী, 2 পরিবারে বিশেষ ঘনিষ্ঠতা। তাই নিমায়ের জন্মকালে মঙ্গল কর্মে শ্রীবাস গৃহিণী মালিনীর ডাক পড়ল। শ্রীবাসও সাহায্য করল জগন্নাথকে। মালিনীর মধ্যে জাগল বাৎসল্য ভাব, শ্রীবাসের মধ্যে শুধু দাস্য ভাব, সেবা বাসনা। কিন্তু নিমাই যত বড় হয়ে উঠছে, ততই উদ্ধতের চূড়ামণি হচ্ছে। রূপে গুণে ভুবন মোহন হয়ে এ তার কি কঠিন আচরণ। সর্বক্ষণ কেবল পুঁথি হাতে করেই রয়েছে, মুখে একটুও কৃষ্ণ কথা নেই ভক্তির আর্দ্রতা। অথচ শ্রীবাসেরা 4 ভাই কতদিন ধরে রুদ্ধ গৃহে উচ্চ নাদে কীর্তন করছে ভগবানের আবির্ভাবের আশ্বাসে। এ নিয়ে পাষণ্ডীদের কাছে
কত লাঞ্ছনা গঞ্জনা গাইতে হচ্ছে, সইতে হচ্ছে তাদের কত বা বক্র পরিহাস। আস্তে আস্তে কীর্তন করা যায় না? এত চেঁচাবার কি দরকার? আর পাগলের মতন নাচতে হবে, এই বা কোন শাস্ত্রে লেখা আছে বাপু? কেউ বলছে বেটাদের ঘর ভেঙে গঙ্গায় ভাসিয়ে দাও, কেউ বলছে তাড়িয়ে দাও নবদ্বীপ থেকে। তবু সব তারা সহ্য করছে কৃষ্ণ আবির্ভাবের মুহূর্ত গুনে গুনে। জগন্নাথের ঘরে এক অদ্ভুত পুরুষ জন্মগ্রহণ করলেও তার একই বিমুখ ব্যবহার, সেও কিনা বিদ্যারসেই মত্ত। আহা, নিমাই পণ্ডিত যদি বৈষ্ণব হতো কত সুখের হতো। শুকনো ডালে ফুল ফুটত, মরা নদী উজান বইত, মুখে মুখে জেগে উঠত হরিনাম। একদিন পথের উপর নিমাইয়ের সঙ্গে দেখা, হাতে তেমনি পুঁথি, বিদ্যার ঝুড়ি। উদ্ধতের চূড়ামণি চলেছে কোথায়? শ্রীবাস গর্জন করে উঠে বলল, কোথায় চললে? নিমাই বিনয়ের নমস্কার করে পদ্মনেত্রে তাকিয়ে রইল। রাত্রিদিন কি এত পড়ছ, আর কি বা পড়াচ্ছ? পুঁথির মধ্যে আছে কি? নিমাই যেন নিজেও জানে না কি আছে। লোকে পড়ে কেন? বললে আবার শ্রীবাস, শুধু একটি কথা জানবার জন্যে, তার নাম কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তি। শোনো, গম্ভীর মুখে উপদেশ করল শ্রীবাস, অনেক তো পড়লে, এখন একটু কৃষ্ণ ভজন করো, আপনার কৃপায় তাও একদিন হতে পারে। গয়া থেকে ফিরে আসার পরেই নিমাইয়ের মধ্যে প্রেম বিকার জাগল। সচিমাতা ভাবলেন নিমাইয়ের বায়ু ব্যাধি হয়েছে। বললেন, চিকিৎসক ডাকো, আমার নিমাইয়ের উন্মাদ বায়ু ভালো করে দাও। শ্রীবাস দেখতে এলো। আশ্চর্য, শ্রীবাসকে স্বাভাবিক অনুরাগে নমস্কার করল নিমাই। ভক্ত দেখে তার ভক্তিভাব আরও বেড়ে গেল, মূর্ছিত হয়ে পড়ল। একে বায়ুরোগ কে বলে? শ্রীবাস বললে, এ মহাভক্তিযোগ। বাহ্য জ্ঞান ফিরে পেয়ে নিমাই জিজ্ঞেস করলে, তোমার কি মনে হয়? বায়ুরোগ? এ আমার একটা বাই। শ্রীবাস বললে, তোমার উপর শ্রীকৃষ্ণের অনুগ্রহ হয়েছে, তোমার শরীরে মহাভক্তি যোগ দেখতে পাচ্ছি। এরকম বাই যদি আমার হতো, তোমার যেমন বাই আমি তাই চাই। নিমাই গম্ভীর হয়ে বলল, তুমিও যদি বায়ুরোগ বলতে তাহলে আমি গঙ্গায় ডুবে মরতাম। কিন্তু সচিমাতার বায়ুজ্ঞান দূর হলেও ভাবনা দূর হয় না। নিমাইকে তিনি বেঁধেই রাখতে চান। আগে ভয় ছিল মাটিতে কেবল আছাড় খায়, এখন ভয় হলো উদাসীন হয়ে না বেরিয়ে যায় ঘর ছেড়ে। সেই থেকে শ্রীবাসের অঙ্গনে নিমাইয়ের কৃষ্ণ কীর্তন শুরু হলো। চলল পুরো 1 বছর। বহির্মুখদের বাইরে রাখবার জন্যে দ্বারে কপার দিয়ে কীর্তন হয়। তাতে পাষণ্ডীরা জ্বলে পুড়ে মরে। ভাবে শ্রীবাসকে কি করে জব্দ করবে। গোপাল চাপাল সেই পাষণ্ডীদের প্রধান, যেমন বাচাল তেমনি দুর্মুখ। বিদ্যার ঔদ্ধত্যে বেশি বকবক করত বলেই সবাই চাপাল বলতো। সে একদিন শ্রীবাসের রুদ্ধ দ্বারের পাশে মদের ভাণ্ড রেখে গেল। শ্রীবাস দরজা খুলে দেখল ভক্তি বিদ্বেষীদের বিষ কত দূর ছড়িয়েছে। মদের ভাণ্ড রেখে বোঝাতে চাইছে শ্রীবাস মদ খায়। শ্রীবাস শিষ্টজনদের ডেকে এনে দেখালো। বিষের ক্রিয়া দেখতে দেখতে চাপাল গোপালের দেহে প্রকট হলো
কুষ্ঠরূপে। নীলাচল থেকে মহাপ্রভু যখন নবদ্বীপের পরপারে কুলিয়া গ্রামে এলেন, তখন চাপাল গোপাল তার পায়ে পড়ল। গৌরহরি বললেন, শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও, তিনিই তোমার ভক্তি বিদ্বেষের পাপ মোচন করবেন। শ্রীবাসের শরণ নিল গোপাল। শ্রীবাসের কৃপায় নিরাময় হয়ে গেল। কিন্তু এখন যে শুনছি নবাবের লোক শ্রীবাসকে বেঁধে নিতে আসবে, পাষণ্ডীর দল নালিশ করেছে শ্রীবাসের বিরুদ্ধে। তার কীর্তনের জ্বালায় তারা টিকতে পারছে না। নবাবের নৌকা এসে পড়ল বলে শ্রীবাস ভয় পেল, কিন্তু গোবিন্দ স্মরণ সমস্ত ভয়ের উপর। কৃষ্ণচন্দ্র নিজে উপস্থিত থাকতে তার ভয় কিসের? বিশ্বম্ভর প্রভু নগরে একা একা ঘুরে বেড়ায়, নিরস্ত্র নিঃসঙ্গ। কই নবাবের নৌকো, নবাবের রাজশক্তি? শ্রীবাসের বাড়ি গিয়ে দেখল শ্রীবাস ঘরে দরজা দিয়ে নৃসিংহের পূজা করছে। কার পুজো করছিস? কার ধ্যান? বন্ধ দরজায় লাথি মারতে লাগলো নিমাই। যার পুজো করছিস চেয়ে দেখ, সেই তোর সামনে এসেছে। শ্রীবাস চেয়ে দেখল ঘরে দরজা নেই, বীরাসনে বিশ্বম্ভর চার হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধরে বসে আছে। বলছে, তোর ভয় নেই, যদি নবাবের নৌকো আসে আমি তাতে আগে গিয়ে চড়ব, সকলের আগে নবাবকে দিয়ে কৃষ্ণ বলাবো। যদি মত্ত হস্তিও নিয়ে আসে দেখবি সেও কৃষ্ণ বলবে। আমাকে দেখ, আমাকে দেখে নির্ভয় হ। শ্রীবাসের গৃহেই গৌরাঙ্গের আবির্ভাব হলো। ঘরের সকলেই, এমনকি পরিচালিকাও প্রাণ ঢেলে সেবা পুজোয় কাজ করতে লাগলো। ওই পরিচালিকার নাম কি? দুঃখী। ওকে সবাই দুঃখী বলে ডাকে। আজ থেকে ওর নাম সুখী হয়ে গেল, বললেন গৌরহরি। ওকে সবাই সুখী বলে ডাকবে। শ্রমনিষ্ঠাতেই ওর অনন্ত ভক্তি, ও ভক্তিতেই আনন্দিতা। কিন্তু সেদিন কীর্তনে উল্লাস আসছে না কেন? মহাপ্রভু আনমনা হয়ে পড়লেন, বললেন, নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে এখানে। অন্তরে ভক্তি নেই, শুধু কৌতূহলে আকৃষ্ট হয়ে এসেছে, পাছে ধরা পড়ে, তাই ঘরের কোণে মুড়ি সুড়ি দিয়ে লুকিয়ে রয়েছে। খুঁজে বার করে নিয়ে আসা হলো। সে আর কেউ নয়, শ্রীবাসের শাশুড়ি। শাশুড়ি বলে তার মার্জনা নেই, তাকে সভাস্থল থেকে বার করে দেওয়া হলো। নিমেষে জমে উঠল কীর্তন। কিন্তু সেদিন প্রভু কীর্তনের মধ্যেই শ্রীবাসের ছেলেটি মারা গেল। শ্রীবাস পরিজনদের বললে, কান্নাকাটি করো না, কোলাহল করো না, কোলাহল শুনলে প্রভুর নিত্য সুখে ভঙ্গ হবে। আর স্বয়ং প্রভু যেখানে নৃত্য করছে সেখানে মৃত্যু কোথায়? হঠাৎ প্রভু শ্রীবাসকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো দুঃখ উপস্থিত হয়েছে? দুঃখ? যে ঘরে তুমি, তোমার প্রসন্ন মুখ, সেখানে দুঃখ কোথায়? প্রভু, শ্রীবাসের শিশুপুত্রটি মারা গেছে, বলল এক ভক্ত। তোমার আনন্দ ভঙ্গের ভয়ে শ্রীবাস তোমাকে এতক্ষণ বলেনি। প্রভু কেঁদে উঠলেন, দেখো দেখো শ্রীবাসের ভক্তি দেখো, আমার প্রতি প্রেমে এসে পুত্র শোক পর্যন্ত ভুলে আছে। তখন প্রভু মৃত পুত্রটিকে প্রশ্ন করলেন, শ্রীবাসের গৃহ ছেড়ে চলে যাচ্ছ কেন? মৃত শিশু কথা বলে উঠল, বলল, কে কার পিতা, কে কার পুত্র,
যতদিন নির্বন্ধ ছিল পণ্ডিতের ঘরে খেলা করে গেলাম, এখন আবার অন্য ঘরে ডাক পড়েছে, চলেছি সেখানে। তুমি সমস্ত খেলার মালিক, আবার তুমিই পিতা, তুমিই পুত্র, তুমি সমস্ত পরিবার পরিজন। শ্রীবাসকে সান্ত্বনা দিলেন প্রভু। তুমি পুত্রহারা হওনি, আজ থেকে আমি আর নিত্যানন্দই তোমার দুই পুত্র। এক পুত্র হারিয়ে তুমি দুই পুত্র পেয়েছ। একদিন কীর্তনের সময় নিবিড় মেঘ করে এলো। সবাই ভাবল অঙ্গন বুঝি বৃষ্টিতে ভেসে যাবে, কীর্তন আর হতে পাবে না। প্রভু একবার গগন অঙ্গন নিরীক্ষণ করলেন, মেঘ কেটে গেল, বৃষ্টি পড়ল না। সেদিন শ্রীবাসকে বললেন, শ্রীবাস, বৃহৎ সহস্র নাম পড়ো। শুনতে শুনতে প্রভুর নৃসিংহ আবেশ হলো। গদা হাতে নিয়ে পাষণ্ড দমন করতে নগরে বেরিয়ে পড়লেন। লোকজন ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। লোক ভয় দেখে বাহ্য জ্ঞান ফিরে পেলেন প্রভু। শ্রীবাসের ঘরে ফিরে এসে গদা ফেলে দিয়ে বললেন, পথের মানুষকে অকারণে ভয় পাইয়ে উদ্বিগ্ন করেছি। শ্রীবাস, আমার অপরাধ হয়েছে। শ্রীবাস বললে, তোমার আবার অপরাধ কি? নৃসিংহের ভাবে তোমাকে যে দেখেছে সেই উদ্ধার পেয়েছে। তোমার রুদ্রমূর্তি তাই মঙ্গলের হেতু। তুমি মারতে আসছো এই বলে তোমার যে নাম স্মরণ করেছে তাতেই তার পাপ ক্ষয় হয়ে গেছে, সুতরাং তোমার কুণ্ঠিত হবার কারণ নেই। দেবানন্দ পণ্ডিতকে একদিন তিরস্কার করলেন গৌরহরি। তুমি না আমার শ্রীবাসকে একদিন সভা থেকে তাড়িয়ে দিয়েছিলে? ভাগবত শুনতে শুনতে সে কৃষ্ণ প্রেমে কেঁদেছিল, এই অপরাধে। দেবানন্দ চুপ করে রইল। ভাগবত পড়ানো তাহলে ছেড়ে দাও, প্রেম ভক্তি তো ভাগবত, তাহলে কি সুখে তুমি শ্রম করছো? যদি ভাগবতে প্রেমেরই দেখা পেলে না, তবে কিসে, কোথায় তোমার সন্তোষ? দেবানন্দ ভাগ্যবান, প্রতিবাদ করল না, নম্র শিরে দণ্ড স্বীকার করে নিল। যে প্রভুর দণ্ড নিতে জানে সে অনায়াসে ভক্ত হয়ে ওঠে। এ জবন কে? এ আমার দর্জি, বললে শ্রীবাস। আমার ভক্তের দর্জি? গৌরহরি সে জবন দর্জিকেও কৃপা করলেন, কিন্তু তাই বলে তুমি ওই মাতালটার বাড়ি যেতে পারবে না। শ্রীবাস বাধা দিল গৌরহরিকে। প্রভু বললেন, আমার বেলায়ও কি বাধা নিষেধ খাটবে? আমি যাবই, কিন্তু আমিও বলে রাখছি, তুমি যদি ওই মাতালটার ঘরে যাও, আমি গঙ্গায় ডুবে মরব। মাতাল তো ভক্তিহীন, আর শ্রীবাস তো ভক্ত। ভক্তের সংকল্প প্রভু লঙ্ঘন করতে পারলেন না। যা বলছো তোমার বাক্য মিথ্যে হবে না। প্রভু হার স্বীকার করলেন, অন্য পথে পা বাড়ালেন। সন্ন্যাসের আগে শ্রীবাসকে বললেন, কুমারহট্টে গিয়ে বাস করো। দাক্ষিণাত্য থেকে নীলাচলে ফিরলে প্রভু দর্শনে গেল শ্রীবাস, সঙ্গে 3 ভাই। প্রভু বললেন, আমি তোমাদের 4 ভাইয়ের মূল্য বিক্রেত। তুমি বিপরীত বললে, তোমার কৃপামূল্যে আমরাই তোমার কাছে বিকৃত হয়েছি। নীলাচলে প্রভুর নাচ দেখছে প্রতাপরুদ্র, পাশে তার মহাপাত্র হরিচন্দন, কিন্তু সামনে শ্রীবাস দাঁড়িয়ে আছে, তাই দর্শনে ব্যাঘাত হচ্ছে। হরিচন্দন বারে বারে শ্রীবাসকে ঠেলে দিচ্ছে এক পাশে সরে দাঁড়ানোর জন্য। তন্ময় ভাবে রয়েছে শ্রীবাস।
প্রথমটা লক্ষ্য করেনি, কিন্তু শেষবার ধাক্কাটা একটু জোরালো হওয়ায় শ্রীবাস হরিচন্দনকে চড় মেরে বসল। হরিচন্দন রুখে দাঁড়ালো। প্রতাপরুদ্র তাকে নিরস্ত করলেন, বললেন, তোমার মহাভাগ্য, তুমি ভক্ত শ্রীবাসের হস্তস্পর্শ পেলে। তোমার নিজেকে কৃতার্থ মনে করা উচিত। আমার ভাগ্যে নেই, আমি পেলাম না। প্রতি বছরই নীলাচলে গিয়ে প্রভুকে দেখে আসে শ্রীবাস। কোনোবার মালিনী দেবীকেও সঙ্গে নেয়। মালিনী দেবী বাৎসল্যভাবে নানা ব্যঞ্জন রান্না করে খাওয়ায় প্রভুকে। প্রভুর নিজের মাকে মনে পড়ে যায়। প্রভু বললেন, শ্রীবাস, জগন্নাথের এই প্রসাদী বস্ত্রখানা তুমি আমার মাকে দিও। তার সেবা ছেড়ে আমি সন্ন্যাস হয়েছি, সেই অপরাধের ক্ষমা চেয়ে নিও। তাকে বলো আমি নিত্য তার গৃহে যাই, তার হাতে রান্না খেয়ে আসি। একবার সব ফুরিয়ে ফেলি, আবার সব ভরিয়ে দিই। তুমি বললেই মার বিশ্বাস হবে। শান্তিপুরে এসেছিলেন গৌরহরি, সেখান থেকে গেলেন কুমারহট্টে শ্রীবাসের বাড়িতে। শ্রীবাসের তখন দারুণ দুর্দিন। তেল দ্বীপের তলায় এসে ঠেকেছে। ঘর থেকে তো কোথাও বেরোও না দেখছি। শ্রী গৌরাঙ্গ জিজ্ঞেস করলেন, তাহলে চালাও কি করে? প্রভু, কোথাও গিয়ে ভিক্ষে করতে ইচ্ছে করে না। অদৃষ্টে যা আছে তাই হবে। তবে তুমি সন্ন্যাস করো। পারবো না। ভিক্ষেও করবে না, সন্ন্যাসও করবে না, তবে কি পরিবার পোষণ হবে কেমন করে? তোমার ঘরে এসে কাউকে তো কিছু দিয়ে যেতেও দেখছি না। তবে তুমি কি করে চালাবে, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। শ্রীবাস দুহাতে তালি দিয়ে উঠল। 1, 2, 3 তালি। বললে, এই 1, 2, 3 তালি দিয়ে চুপ করে যাব। তার অর্থ কি? তার অর্থ 3 দিন উপবাস করে থাকব। তারপরেও যদি উপবাস করে থাকতে হয়, যদি আহার না জোটে, গলায় কলসি দিয়ে ডুবে মরব। কি, আমার ভক্ত শ্রীবাস অন্যের দুঃখে উপবাস করে থাকবে? গৌরহরি হুঙ্কার ছাড়লেন, যদি লক্ষ্মীকেও ভিক্ষা করতে হয়, আমার ভক্তের গৃহে দারিদ্রতা আসবে না, আসবে না, আসবে না। গীতায় কি বলেছি তোমার মনে নেই? যে অনন্য হয়ে শুধু আমাতেই উপাসনা করে, সর্বভাবে আমাতেই আসক্ত থাকে, তার যোগক্ষেম আমি বহন করি। যে জনে চিনতে মোরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেই মুই মাথায় বহিয়া। যেই মোরে চিনতে নাহি যার কারো দ্বারে, আপনি আসিয়া সর্বসিদ্ধি মেলে তারে। বেশ, তুমি তোমার ঘরেই বসে থাকো। শ্রীবাসকে আশ্বাস দিলেন প্রভু, সমস্ত আপনা আপনি চলে আসবে। শ্রীরামকে ডেকে বললেন, ঈশ্বর বুদ্ধিতে জ্যেষ্ঠ ভাই শ্রীবাসের সেবা করবে। শ্রীরাম প্রভুর আদেশ শিরোধার্য করল। গৌরাঙ্গের তিরোভাবের পরেও শ্রীবাস বেঁচে ছিলেন, কিন্তু কোথায়, কতদিন, কেউ তা জানে না।